এটা কিভাবে সম্ভব যে সূর্য দেবতা তার জন্য নির্মিত সবচেয়ে মহাকাব্যিক মন্দিরে এই পুজো পান? গল্পটি 13 শতকের দিকে যখন রাজা নরসিংহদেবের আদেশে 12 একর জায়গায় কোণারক মন্দির তৈরি করতে 1200 জন শ্রমিক 12 বছর ধরে কাজ করছিল। রাজা নরসিংহদেব মন্দিরটি সম্পূর্ণ করার জন্য একটি সময়সীমা নির্ধারণ করেছিলেন, না হলে শ্রমিকদের শিরোচ্ছেদের ঘোষণা করেছিলেন। রথের আকারে এই মন্দিরটিতে বাইরে রথের চাকার ন্যায় প্রাকৃতিক ঘড়ি এবং মন্দিরের চূড়ায় একটি চুম্বক নির্মিত হবে যাতে সূর্য দেবতার মূর্তিটি ভেসে থাকে। মন্দিরের কাজ শেষ হয়, কিন্তু চূড়ায় কেউ চুম্বকটিকে লাগাতে পারছিল না। এদিকে প্রধান শিল্পী বিশ্ব মহারানার 12 বছরের ছেলে ধর্মপদ আসে বাবার সাথে দেখা করতে। সে দেখে সেখানে সবাই ভয়ভীত। বাবার পুরনো পুঁথি পড়ে ধর্মপদ মন্দির নির্মাণে শিল্পকলায় নিপুণ হয়ে উঠেছিল। তাই সেই দিন সে দায়িত্ব নিয়ে মন্দিরের চূড়ায় চুম্বকটিকে বসিয়ে দিয়েছিল। তখন কিছু কারিগর এই বিষয়ে বলল, রাজা যদি জানতে পারেন যে তারা এই কাজ করেনি, বরং এক 12 বছরের ছেলে করেছে, তার শুনেও রাজা আমাদের মেরে ফেলবেন। এই শুনে ধর্মপদ সবার সমস্যার সমাধান করার জন্য মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো। এতে অভিশাপ লিখেছিল মন্দিরটিতে। প্রাণ প্রতিষ্ঠার পর থেকেই মন্দিরের এক একটি অংশ ভাঙতে শুরু করেছিল। পরে রাজা জানতে পেরে বন্ধ করে দেন মন্দিরটিকে।